নাকি কোনো কিতাব পাঠাবেন, নাকি মানুষদেরকে নিজের কাছে ডেকে বলে দিবেন যে তোমরা এই কাজ করো, আমি হচ্ছি এই? মানে আল্লাহ সম্পর্কে মানুষ কিভাবে জানবে? মাধ্যমটা কি? যে মাধ্যমে আমরা জানতে পারি সেটা হচ্ছে আমার বক্তব্যের দ্বিতীয় অংশ, রিসালা। রিসালার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। রিসালা মানে চিঠি, সংবাদ, বাণী। এই চিঠির সংবাদ বা বাণী যিনি বহন করেন তাকে রাসূল বলা হয়। আল্লাহ থেকে মানুষ পর্যন্ত যে সংবাদ এসেছে, যে বার্তা এসেছে, যিনি বহন করেছেন, সে বহনকারী রাসূল দুই ধরনের। এক হচ্ছে ফারিস্তা, আল্লাহর কাছ থেকে তিনি বার্তা নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ রাসূল যুগে যুগে নবীগণ তারা মানুষের কাছে পৌঁছেছেন যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আল্লাহ সম্পর্কে কি ধারণা রাখা উচিত সেটা নবীগণ ব্যাখ্যা করেছেন। নবীগণ আবার নিজে থেকে নিজে ব্যাখ্যা, মানে নিজের নবী হতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে নির্বাচন করেন তিনি নবী হন। অর্থাৎ রিসালা হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে অদৃশ্যের সংবাদ জানতে পারি, আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। আর সেই বার্তাবাহক অর্থাৎ রাসূলগণ হচ্ছেন তারাই যাদেরকে আল্লাহ তাআলা তার কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য নির্বাচন করেন। অর্থাৎ এই রাসূলদের সম্পর্কে আমাদের মূলে কয়েকটি কথা আমাদের জানতে হবে, কয়েকটি বিষয় আমাদের জানতে হবে। যেমন প্রত্যেক যুগে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, এ কথাটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। কোনো যুগের মানুষ এটা দাবি করতে পারবে না যে আমরা আল্লাহ সম্পর্কে কিছু জানতাম না, স্রষ্টা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না আমাদের, আল্লাহ আমাদের কিছু জানাননি, স্রষ্টার জ্ঞান নেই, তো আমরা কীভাবে স্রষ্টাকে মানব? এ দাবি কোনো যুগের লোক করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ। প্রত্যেক উম্মার কাছে, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক যুগে যুগে আমি রাসূল পাঠিয়েছি। আর একই কথা বলেছি আমি, কে? আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ দাসত্ব করো। দ্বিতীয় নম্বর, সব যুগে যতজন নবী এসেছেন সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে। এটা রিসালাতের ওপর বিশ্বাসের দ্বিতীয় নম্বরের মানে বিষয় বা আকীদা, যে সমস্ত নবীকেই আমাকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, মানতে হবে যে সমস্ত নবী যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন তারা সত্য ছিলেন, তাদের কাছে আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছেন, তারা নিজে থেকে কিছু বলেননি, তারা সকলেই মানে হকপন্থী ছিলেন, সঠিক দিশারি ছিলেন। তাদের পথে যারা চলেছে সবাই মুক্তি পাবে, এই মৌলিক কথাগুলি আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এখানেও মুসলমানরা মানে বিভিন্ন যুগে যুগে, মুসলমান বলতে সব যুগের কথা বলছে, ইহুদি খ্রিস্টানরা এখানে বিভেদ সৃষ্টি করেছে। তারা শুধু নিজেদের রাসূলকে মানে। এখন যারা ইহুদি খ্রিস্টান বেঁচে আছে তাদের কথা বলছে। খ্রিস্টানরা বলে যে শুধু ঈসা আলাইহিস সালামকে মানতে হবে, ইহুদিরা বলে শুধু মুসা আলাইহিস সালামকে মানতে হবে, তাকে যারা মানবে না তারা জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে না, আল্লাহ তাআলা কিতাব কোরআনের মাধ্যমে আমাদের যেটা শিখিয়ে দিয়েছেন, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি, সূরা বাকারার শেষের আয়াতগুলি, যে সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, কোনো নবীকে অস্বীকার করা যাবে না। সমস্ত নবীকে বিশ্বাস করলেও আরেকটি বিষয় আমাদের ইয়াকিন রাখতে হবে, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন চূড়ান্ত নবী এবং শেষ নবী, খাতামান নবীন। তারপরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বাস করতে হবে।
এই বিশ্বাস করাটা কিছু কিছু শ্রেণীর কাছে খুবই কঠিন, তারা নিজেদেরকে মুসলমান ভাবে। যেমন কাদিয়ানিরা, তারা ভাবে যে নবুয়তের ধারা বন্ধ হয়নি, আরও নবী হতে পারে। কিছু লোক এটা মনে করে, যারা মনে করে তারা রেসালাতকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা একদম ঘোষণা করেছেন যে খাতামান নবীন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। নাবিদের মধ্যে মর্যাদার তারতম্য রয়েছে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। তিলকা রসুল ও ফাজদালনা বাদওয়ালা বাদ, আল্লাহ তাআলা ঘোষণা করছেন নাবিদের সবাইকে বিশ্বাস করতে হবে। তারা সত্যবাদী ছিলেন, হকপন্থী ছিলেন, কিন্তু তাদের মধ্যে মর্যাদার পার্থক্য অবশ্যই ছিল। কিন্তু মানার ক্ষেত্রে সবাই সমান। নিজ নিজ যুগে তাদের নবীকে যারা মেনেছে তারা সবাই নাজাত পাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আর কোনো নবীকে মানা যাবে না, চূড়ান্ত আকারে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। কেন? তিনি হচ্ছেন সমস্ত মানবতার জন্য তিনি নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানবতার জন্য তিনি নবী। বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, বেশিরভাগ লোক এটাকে মানছে না। আর নবুয়তের ক্ষেত্রে এটাও আমাদের একই রাখতে হবে যে আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উসওয়ায়ে হাসানা, একমাত্র মডেল। তাকেই মানতে হবে, তিনি ছাড়া অন্য কোনো মডেল বা নমুনা নেই। তাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না। যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে মানা যাবে না, তেমন নবীদের মধ্যে, হেদায়েতের বাহকের মধ্যে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই একমাত্র মানতে হবে। এখানে মুসা, ঈসা অবশ্যই তাদের যুগে তারা শ্রেষ্ঠ নবী ছিলেন, কিন্তু এখন মানতে হবে আমাদের শেষ নবীকে। এটা সবাইকে বিশ্বাস করতে হবে, না হলে ঈমান থাকবে না। আর তাকে যারা মানবে তারাই মুক্তি পাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো তারাই সফল হয়ে গেল। তাহলে আল্লাহ সম্পর্কে যিনি বার্তা নিয়ে এসেছিলেন অর্থাৎ রাসূলগণ, তাদেরকে কিভাবে বিশ্বাস করতে হবে আমরা জানলাম। কিন্তু এখানেও আমাদের ইমানের ত্রুটি দেখা যায়। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন এবং পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার চেয়ে আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসবে ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। তো বলুন ভাই, আমরা সবার চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসি? তো আমরা কি সবচেয়ে আল্লাহকে তার রসুলকে বেশি ভালোবাসি? আমাদের জান থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আমাদের প্রাণ থেকে সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আমাদের রুচিবোধ, আমাদের পছন্দ, আমাদের ঘৃণা করা, ভালোবাসা, হাসি, কান্না, দুঃখ, বেদনা সবার ক্ষেত্রে একমাত্র অনুসরণ করব আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাকে একমাত্র অনুসরণ করব, তাহলে আমরা রেসালাতের ওপর ইয়াকিনের পূর্ণ হক আদায় করতে পারব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূলগণ এসে কি দিয়ে গেলেন ভাই? এক নম্বর দিয়ে গেলেন আল্লাহ সম্পর্কে জ্ঞান। দ্বিতীয় নম্বর দিয়ে গেলেন পৃথিবীতে আমরা কিভাবে চলবো সঠিক রাস্তা দেখিয়ে গিয়েছেন। আর এইগুলো কেন? রাসূলদেরকে কেন মানতে হবে? তাদের হেদায়েতের ওপর কেন চলতে হবে? শুধু দুনিয়াতে শুধু কি লাভ রয়েছে? আমার বক্তব্যের শেষ অংশটা হচ্ছে তার উত্তর, অর্থাৎ আখিরাত। আখিরাতের জবাবদিহিতার ব্যাপারেও আমাদের সঠিক জ্ঞান রাখতে হবে, যেটা আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে আমাদের জানিয়ে গিয়েছেন। অর্থাৎ তাওহীদের ওপর বিশ্বাস রেখে